নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র। ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি নিয়ে চারিদিকে উদ্বেগ। কি হচ্ছে ভেনেজুয়েলায়? ভারত সরকার ইতিমধ্যেই সেই বিষয়ে পদক্ষেপ করেছে এবং বেশ কিছু অ্যাডভাইজারি দেওয়া হয়েছে ভেনেজুয়েলার থাকা ভারতীয়দের এবং ভেনেজুয়েলা যারা যাচ্ছেন তাদের উদ্দেশ্যে। কিন্তু এরই মাঝে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট রুদ্ধশ্বাস অপারেশনের বর্ণনা দিলেন এক সাংবাদিক বৈঠক থেকে। কি বলছেন ডোনাল্ড ট্রাম্প বলবো আপনাদেরকে এই গোটা ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। ইতিমধ্যেই ফ্লোরিডার মার আলাগো থেকে সাংবাদিক বৈঠক করেছেন ট্রাম্প। তিনি জানাচ্ছেন, মাদুরোকে বন্দি করতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের আলো বন্ধ করে দেওয়া হয়। ভেনেজুয়েলা অভিযান পর্যবেক্ষণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক বন্দি করেছে মার্কিন সেনা। স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার গভীর রাতে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ অতিক্রম করে প্রাসাদে ঢুকে শোয়ার ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। এবার রুদ্ধশ্বাস সেই অভিযানের বর্ণনা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললেন, ঠিক যেন টিভি শো এর মতো। ফ্লোরিডার মার আ লাগো থেকে সাংবাদিক বৈঠক করে ট্রাম্প জানিয়েছেন, মাদুরোকে বন্দি করতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের আলো বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ লোডশেডিং করে দেওয়া হয়। গোটা শহর ঢেকে যায় অন্ধকারে। ট্রাম্প সাংবাদিক বৈঠক থেকে আরও বলেন, গতকাল আমেরিকা যা অর্জন করেছে বিশ্বের কোনো দেশ তা পারেনি। সত্যি বলতে অল্প সময়ের মধ্যে ভেনেজুয়েলার সমস্ত সামরিক ক্ষমতা শক্তিহীন হয়ে পড়েছিল, কারণ আমাদের সেনাবাহিনী অর্থাৎ মার্কিন সেনাবাহিনী এবং আইন সংস্থাগুলি রাতের অন্ধকারে মাদুরোকে সফলভাবে ধরে ফেলেছিল। ভয়ঙ্কর অভিযান ছিল। ট্রাম্প আরও জানাচ্ছেন, মাদুরোকে একটি অত্যন্ত সুরক্ষিত দুর্গ থেকে ধরা হয়। মার্কিন প্রেসিডেন্টের কথায়, গত 4 দিন ধরে এই অভিযানের জন্য সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। আমরা আবহাওয়ার উন্নতির অপেক্ষা করছিলাম। তবে গোটা অভিযানে মার্কিন সেনার কেউ হতাহত হননি বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন, কয়েকজন আঘাত পেলেও পরে তারা ফিরে এসেছিলেন। এখন তারা সম্পূর্ণ সুস্থ রয়েছেন। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প আরও জানাচ্ছেন, মাদুরোর ছেড়ে যাওয়া পদ এখনই কাউকে দখল করতে দেবে না আমেরিকা। ভেনেজুয়েলায় কি হবে তা এবার আমেরিকা নির্ধারণ করবে। বিরোধী দলের কেউ শাসনভার পাবে কিনা তাও ঠিক করবে আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী ভোর 4:30 নাগাদ সমাজ মাধ্যমে পোস্ট করে মাদুরোর আটক হওয়ার খবর জানান ডোনাল্ড ট্রাম্প। মূল অভিযান হয় তারও আগে। অভিযানের দায়িত্বে ছিল এফবিআইয়ের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল। ভোরবেলায় সংবাদ মাধ্যমে নিউ ইয়র্ক টাইমস, সে দেশের সংবাদ মাধ্যম, সেখানে ট্রাম্প বলেন, অভিযানের পরিকল্পনা প্ল্যানিং খুব ভালো ছিল। বহু দুর্দান্ত সৈন্য এবং মানুষ এই অভিযানে জড়িয়েছিলেন। অসাধারণ অভিযান ছিল এটি। উল্লেখ্য, শুক্রবার মধ্যরাত থেকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালাতে শুরু করেছিল মার্কিন সেনা। পরপর 7 বার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল কারাকাসে। মিরান্ডা, আরাগুয়ের মতো প্রদেশেও হামলা চলেছিল। একটি সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, গভীর রাত্রে মাদুরোর প্রাসাদ ঘিরে ফেলে মার্কিন সেনা এবং তার শোয়ার ঘরে ঢুকে বন্দি করে নিয়ে যাওয়া হয় মাদুরো এবং তার স্ত্রীকে। আর সেই ভয়াবহ অপারেশন বা রুদ্ধশ্বাস অপারেশন সাংবাদিক বৈঠক করে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন ভেনেজুয়েলার পরিস্থিতি কোন দিকে যায় সেটাই সকলের নজর।